Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my online class. It is a page for Uttara High School and College. All the viewers and the students are invited to the class. I'm Afroza Khatun, senior teacher, Uttara High School and College. I hope all the students are all right and all the guardians are well also. Here's a class for class 5, unit 19, lesson 1 2, topic a sunshine magazine, page number 74. ক্লাস 5-এর স্টুডেন্টরা অলরেডি এই লেসনটা পড়ে ফেলেছে আমি আশা করি। তারপরেও যেহেতু এটা আগস্ট মাস, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণের মাস, তাই এই লেসনটা আমি তৈরি করলাম তোমাদের জন্য, যেন তোমরা আরও কিছু জানতে পারো বা শিখতে পারো। তো ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা ভালো আছো এবং ক্লাসটা এনজয় করবে। লার্নিং আউটকামস অফ দিস ক্লাস। After this class, you will be able to recognize the words, read the text with correct pronunciation, answer the questions. তোমরা টেক্সটটা পড়ার পরে কি করতে পারবে? প্রথমত তোমরা কোনো নতুন শব্দ বুঝতে পারবে বা জানতে পারবে, চিনতে পারবে, অর্থ বুঝতে পারবে। টেক্সটটা কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের সাথে টেক্সটটা পড়তে পারবে। I will help you. And another one thing is answer the question. টেক্সটের পরে যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর অ্যান্সারও তোমরা করতে পারবে টেক্সটটা বোঝার পরে। বারবারই বলতেছি আমি, টেক্সটটা ভালো করে আগে বুঝতে হবে। Look at the picture. Many of us are known to this picture. এই ছবিটার সাথে আমরা অনেকেই পরিচিত যারা গিয়েছিলাম দ্য লিবারেশন ওয়ার মিউজিয়ামে। এটা তার ফ্রন্ট সাইডের একটা ছবি, সামনের অংশে ছবি। যারা গিয়েছো তারা হয়তো বা ছবিটা দেখে চিনতে পারছো যে এটা কোন প্লেসটা। ইনসাইড অফ লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিতরের অংশ, ভিতরের ছবি। এটা একটা ছবি আর কি, ভিতরের অনেকগুলাই কক্ষ আছে, গ্যালারি আছে, তার মধ্যে একটা ছবি হচ্ছে এটা। Another picture is for fossils of the freedom fighters and the martyrs of our liberation war. ফসিল কি? কঙ্কাল। একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার পরে যে অংশটা থাকে সেটাকে ফসিল বলা হয়। হ্যাঁ, ফসিলস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের কঙ্কাল, অ্যান্ড দ্য মার্টির্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, মুক্তিযোদ্ধা এবং শহীদদের যারা মারা গিয়েছেন তাদের মাথার খুলি, হাড়, শরীরের অন্যান্য অংশ, এগুলার কঙ্কাল হচ্ছে, কঙ্কালের ছবি এগুলো। ফসিলস অফ দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দ্য মার্টির্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, আর একটা ছবি কঙ্কালের তোমরা দেখতে পাচ্ছ, মাথার খুলি এবং অন্যান্য হাড়গোড় দেখা যাচ্ছে ছবিটাতে। Another picture here, some photographs, and the people and the students also are observing the pictures. In the upper line,
A girl is showing something to this. They are guiding. She is guiding them. অনেকেই মুক্তিযুদ্ধ জাদুঘরে যায় এগুলো দেখার জন্য। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তোবা গিয়েছো, যারা যাওনি হয়তোবা তারা যাবে। এই ধরনের ছবি সেখানে প্রদর্শন করা আছে। নিউ ওয়ার্ডস অ্যান্ড মিনিংস। টেক্সট বুঝতে হলে প্রথমে আমাদেরকে নিউ ওয়ার্ডসগুলো জানতে হবে, নতুন শব্দগুলা। ওয়েন্ট, দ্য ফার্স্ট ওয়ার্ড, ওয়েন্ট। তোমরা জানো ওয়েন্ট এসছে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গো, গিয়েছিলাম। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, গিয়েছিলাম। গো অর্থ যাওয়া। ফিল্ড ট্রিপ, এ ট্রিপ ইনটু দ্য ফিল্ড। এ ট্রিপ ইনটু দ্য ফিল্ড মানে বাহিরে ভ্রমণ, বাইরের কোনো জায়গায় কোনো স্থানে ভ্রমণ করা, এটাকে ফিল্ড ট্রিপ বলা হয়। লিবারেশন ওয়ার, এ ফাইটিং ফর ফ্রি সামওয়ান ফ্রম এনি বন্ডেজ। মুক্তিযুদ্ধ, যে আমরা কোনো শৃঙ্খল থেকে, কোনো শাসন শোষণ থেকে মুক্তির জন্য যে যুদ্ধ, সেটা হচ্ছে লিবারেশন ওয়ার। আমাদের দেশে যেটা হয়েছিল 1971-এ। মিউজিয়াম, a building where you can look at important objects. মিউজিয়াম হচ্ছে একটা বিল্ডিং যেখানে তুমি কি করতে পারবে, বিল্ডিং where you can look at important objects connected with art, history or science. জাদুঘর, যেখানে তুমি দেখতে পারবে গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেটা আমাদের শিল্প, ইতিহাস, বিজ্ঞান এগুলোর সাথে কানেক্টেড, এগুলা কেন্দ্রিক, এগুলোর সাথে জড়িত। তোমরা অনেকেই ন্যাশনাল মিউজিয়ামে আমাদের গিয়েছো, বেশিরভাগই গিয়েছো দেখতে, হয়তো বা লিবারেশন ওয়ার মিউজিয়ামে কেউ কেউ এখনো যেতে পারোনি। আমি আশা করছি তোমরা যাবে এবং এগুলো অবজার্ভ করবে। প্ল্যানেট, ডিজাইনড অর ক্যারিড আউট অ্যাকর্ডিং টু এ প্ল্যান, পূর্ব পরিকল্পিত। গ্লোবাল স্টাডিজ কোর্স, এ কোর্স অ্যাবাউট আর্থ, এ কোর্স অ্যাবাউট আর্ট, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দ্যাট মিনস যে কোর্সটা আমাদের বিশ্বকে নিয়ে যে পড়াশোনাটা, সেটা হচ্ছে গ্লোবাল স্টাডিজ কোর্স। রিচড, অ্যাচিভ, পৌঁছানো, কোথাও কোনো জায়গায় পৌঁছানো। অ্যারাইভ, অ্যাকচুয়ালি এটা অ্যাচিভ হবে না, অ্যারাইভ হবে, হয়তো বা টাইপিং মিস্টেক হয়েছে, অ্যারাইভ হবে। গাইড, সামওয়ান হুজ জব ইজ টু শো ইন্টারেস্টিং প্লেসেস টু ভিজিটার্স। প্রদর্শক, যিনি কি করেন, কোনো কিছু দেখানোর জন্য সহযোগিতা করেন। কোনো জায়গায় যাওয়ার পরে অচেনা জায়গা বা কোথাও এরকম সিস্টেম থাকে যে কোনো কিছু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেখানোর জন্য একজন সহযোগিতা করেন, তাকে গাইড বলা হয়, বাংলা বলা হয় পথ প্রদর্শক। আরো ওয়ার্ড আছে, দেখো স্ক্রিনে তাকাও। ওয়েট, ডিলে, অপেক্ষা করা। ওয়ার্মলি, অ্যাকর্ডিয়ালি, আন্তরিকতার সাথে। ট্যুর, এ ভিজিট টু এ প্লেস, এরিয়া অর কান্ট্রি। হ্যাঁ, ভ্রমণ। ডিফারেন্ট, ডিফারেন্ট, ডিসিমিলার, পার্থক্য। গ্যালারি, এ রুম দ্যাট ইজ ইউজড ফর শোয়িং সামথিং টু দ্য পিপল, যেখানে যে রুমে মানুষদেরকে, লোকজনদেরকে, জনগণকে, সাধারণ মানুষকে দেখানোর জন্য কোনো কিছু থাকে, সেটাই হচ্ছে প্রদর্শনী কক্ষ, গ্যালারি বলা হয়। এক্সিবিট, টু শো অবজেক্টস টু দ্য পাবলিক, কোনো কিছু সাধারণ জনতাকে প্রদর্শন করা, এটা হচ্ছে এক্সিবিট। সবার জন্য যেটা উন্মুক্ত সেটা হচ্ছে এক্সিবিট। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ফ্রিডম। ইন্ডিপেন্ডেন্সের সিমিলার ওয়ার্ড হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা। পার্মানেন্ট, এভারলাস্টিং, স্থায়ী। বিলঙ্গিংস, অ্যাসেটস অর থিংস, জিনিসপত্র, কারো জিনিসপত্র, সম্পদ, এগুলোকে বিলঙ্গিংস বলা হয়। ফরগেট, টু বি আনএবল টু রিমেম্বার এ ফ্যাক্ট, যে কোনো কিছু ভুলতে মনে করতে অসমর্থ হওয়া, যে ভুলে যাওয়া আর কি, মনে করতে না পারা, সেটা হচ্ছে কি ভুলে যাওয়া, ফরগেট।
রেয়ার, আনকমন, দুর্লভ, যেটা সহসা বা সহজে পাওয়া যায় না, দেখা যায় না। ফটোগ্রাফস, ইমেজ, পিকচার, আলোকচিত্র। ডকুমেন্ট, এ পিস অফ পেপার উইথ অফিসিয়াল ইনফরমেশন অন ইট, যে একটা লিখিত কোনো কিছু, যেটা কোনো কোনো ব্যাপারের আনুষ্ঠানিকভাবে যে তথ্যটা, সেটা হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় দলিলপত্র। নিউজ পেপার, প্রিন্টেড পেপারস উইথ ডেইলি নিউজ, সংবাদপত্র। ক্লিপিংস, an article or picture that has been cut out of a newspaper, যে সংবাদপত্রের কেটে রাখা অংশ। নিউজপেপারের যে পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছিল সেই আর্টিকেলটা, সেই লেখাটা অথবা ছবিটা আমরা যে কেটে রাখি, এটাকে বলা হয় ক্লিপিংস। অবজেক্টস, এ থিংস দ্যাট ইউ ক্যান টাচ অর সি, যেটা তুমি দেখতে পারো বা ছুঁতে পারো। ফ্রিডম ফাইটার্স, a person who takes part in an armed rebelling against the constituted authority. আবার বলছি দেখো, a person who takes part, একজন ব্যক্তি যিনি অংশগ্রহণ করেন in an armed rebelling against the constituted authority, যে কোনো একটা কিছুর বিরুদ্ধে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যে একটা অবস্থান করা, কোনো একটা কর্তৃপক্ষের বিরুদ্ধে, সেটাই হচ্ছে কি, তারাই হচ্ছেন কি মুক্তিযোদ্ধা। যেমন আমাদের 1971 সালে ফ্রিডম ফাইটার্সরা তাদের জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন পশ্চিম পাকিস্তানের শাসকদের থেকে। মার্টির, ওয়ান হু ডাইজ ফর দেয়ার বিলিভস অর ফর দেয়ার কান্ট্রি। শহীদ, মার্টায়ার, যে যারা কি মার্টায়ার মানে কি, যারা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন দেশের জন্য বা কোনো বিশ্বাসের জন্য, তাদেরকে বলা হয় মার্টায়ার। রাইটস, অথরিটি, অধিকার। স্যাক্রিফাইস, সারেন্ডার্ড অর লস্ট ইন অর্ডার টু গেইন অ্যান অবজেক্টস, উৎসর্গ করা কোনো কিছু। ডিক্লারেশন, অ্যান অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। ভিজিটর্স, সামওয়ান হু ভিজিট, পরিদর্শক। ভিক্টরি, এ সাকসেসফুল এন্ডিং অফ এ স্ট্রাগল অর কন্টেস্ট, বিজয়। ভ্যালুস, মোরালস, ইথিক্স, মূল্যবোধ। পার্সোনাল বিলঙ্গিংস, সামথিং ওন্ড, ব্যক্তিগত জিনিসপত্র। ইন্টেলেকচুয়াল, এ পার্সন হু ইউজেস দ্য মাইন্ড ক্রিয়েটিভলি, বুদ্ধিজীবী। এক্সপিরিয়েন্স, knowledge that you get from doing, seeing or feeling something, অভিজ্ঞতা, experience. Now take your book, page Sunshine Magazine, the magazine by and for the students of class 5. A visit to the Liberation War Museum. পত্রিকায় লেখা এটা একটা, সেই সম্পর্কে আমরা এখন পড়ব। ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। ফারহান আহমেদ লিখেছেন, অন 14 ডিসেম্বর আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ field trip to the Liberation War Museum at আগারগাঁও, ঢাকা। 14 ডিসেম্বর আমাদের আমাদের শ্রেণীর সবাই আমরা গিয়েছিলাম কোথায়? মুক্তিযুদ্ধ জাদুঘরে, যেটা ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. এই ট্রিপটাই, ভ্রমণটা পূর্ব পরিকল্পিত ছিল বা পরিকল্পিত হয়েছিল আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় কোর্সের শিক্ষার অংশ হিসেবে। আওয়ার বাস রিচ দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, আমাদের বাস 10টায় জাদুঘরে পৌঁছলো। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন পথপ্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিলেন। হি ওয়েলকামড আস ওয়ার্মলি অ্যান্ড টুক আস অন এ কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম। তিনি আমাদেরকে অভ্যর্থনা জানালেন এবং আমাদেরকে কুইক ট্যুরে নিয়ে গেলেন, চট করে বিভিন্ন গ্যালারিতে নিয়ে গেলেন এবং বিভিন্ন জিনিসপত্র
প্রদর্শন যেটা জাদুঘরে করা আছে ওটা দেখার জন্য। অ্যাট ফার্স্ট উই ওয়াচড এ ভিডিও ক্লিপ অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম, একটা ভিডিও চিত্র দেখলাম যেটা আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা নিয়ে। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents, and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. কয়টা গ্যালারি ছিল? 4টা স্থায়ী গ্যালারি ছিল, যেগুলোতে কি প্রদর্শিত ছিল? দুর্লভ ছবি, দলিলাদি, তারপরে নিউজপেপারের কাটা অংশ, বিভিন্ন জিনিসপত্র ফ্রিডম ফাইটারদের এবং শহীদদের। At gallery 2, our rights, our sacrifice. Our teacher read out to us the Declaration of Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্যালারি 2টা হচ্ছে কি কি সম্পর্কে? আমাদের অধিকার এবং আমাদের উৎসর্গ। আমাদের শিক্ষক সেখানে আমাদেরকে পড়ে শোনালেন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। Some other visitors also stopped and listened to it attentively. আরও কিছু ভিজিটর্স, আরও কিছু ভ্রমণকারীও, দর্শনার্থীও থেমে এটা শুনেছিলেন মনোযোগের সাথে। As we went inside Gallery 4, our victory, our values, we fell silent. আমরা যখন ভিতরে গেলাম গ্যালারি 4, যেটা আমাদের বিজয়, আমাদের মূল্যবোধ নিয়ে, আমরা সেখানে নিস্তব্ধ হয়ে গেলাম। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters. আমরা দেখে দুঃখিত হলাম, কষ্ট পেলাম যে কিছু জিনিসপত্র যেটা আমাদের শহীদ, বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের, সেগুলো কি? এ পেয়ার অফ গ্লাসেস, একজোড়া চশমা, এ পেন, একটি কলম, এ নোটবুক, একটা লেখার ছোট্ট বই, এ মানি ব্যাগ, একটা মানি ব্যাগ, এ শার্ট অ্যান্ড আদার থিংস, একটা জামা এবং আরও এরকম কিছু জিনিস। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30. আমরা 12:30টায় মিউজিয়াম ত্যাগ করলাম। ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স উই উড নেভার ফরগেট. এটা এমন একটা অভিজ্ঞতা যেটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। নাও ম্যাচিং। আশা করছি টেক্সটটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা বইটা নিয়ে বারবার ভিডিওটা দেখে যদি না বোঝো আবার শুনলে তোমরা বুঝতে পারবে আশা করছি। নাও কাম টু দ্য স্ক্রিন। ম্যাচিং কলাম এ কলাম বি। তো তোমরা জানো এটা কিভাবে করতে হয়। দুই পাশের ওয়ার্ড থেকে সিমিলার মিনিং হিসেবে এগুলোকে ম্যাচ করতে হবে। ট্যুর, ডিক্লারেশন, ইন্টেলেকচুয়াল, লিবারেশন ওয়ান, ভিজিটর্স। এ পাশে কি আছে কলাম বিতে? অ্যান অ্যানাউন্সমেন্ট, someone who visit, a fighting for free someone from any bondage, assets or things, uncommon, a visit to a place, a person who uses the mind creatively. তাহলে কিভাবে আমরা মিলাবো দেখো। ট্যুর, a visit to a place. Declaration, an announcement. Intellectual, a person who uses the mind creatively. Liberation war, a fighting for free someone from any bondage. Visitors, someone who visit. Write true, false if for correct statement. True for correct statement and false for incorrect statement. Number 1, our bus reached the museum at 10 a.m. Number B, at gallery 2, our rights, our sacrifice. Number C, we left the museum at 1:30. On 14 December, our class went on a field trip to the Liberation War Museum. Number E, our teacher read out to us the Declaration of Independence by Bangabandhu Sheikh Mujibur Rahman. Number F, as we went inside Gallery 2, our victory, our values, we fell silent. টেক্সটটা দেখে তোমরা এগুলো নিজেরা আগে করবে তোমাদের খাতায়, তারপরে আমার যে স্ক্রিনে লেখা আছে অ্যান্সারটা সেটার সাথে মিলিয়ে নেবে। দেখো, our bus reached the museum at 10 a.m. কি হবে এটা? ট্রু। At gallery 2, our rights, our sacrifices. True. We left the museum at 1:30. False. On 14 December, our school went on a field trip to the Liberation War Museum. True. Our teacher read out us the Declaration of Independence by Bangabandhu Sheikh Mujibur Rahman. True. Number F, as we went inside Gallery 2, our victory, our values, we fell silent. False. টেক্সটটা পড়ার পরে
তোমরা অ্যান্সারটা করবে এবং মিলিয়ে নিবে। নাম্বার 3, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স, আগে কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে, তারপরে কারেক্টলি ইনফরমেশন দিয়ে এবং কারেক্ট গ্রামাটিক্যাল কারেকশনের সাথে আমরা এটা অ্যান্সারটা করব। প্রথমে 1 নাম্বারটা, এ নাম্বার, হোয়ার ইজ আওয়ার লিবারেশন ওয়ার মিউজিয়াম, কোথায় আমাদের লিবারেশন ওয়ার মিউজিয়াম। নাম্বার বি, হোয়াই ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, কেন ক্লাস গিয়েছিল লিবারেশন ওয়ার মিউজিয়াম। হোয়াই, হোয়াট থিংস ডু দ্য 4 গ্যালারিজ অফ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এক্সিবিট, 4টা গ্যালারিতে কি কি প্রদর্শন করা ছিল। হু রিড আউট টু দ্য স্টুডেন্টস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটা কে রিড করেছিলেন, পড়ে শুনিয়েছিলেন। হোয়াট ইজ দ্য লেসন অ্যাবাউট, লেসনটা কি সম্পর্কে। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে 3টা সেন্টেন্স লিখো। অ্যান্সার দেখো এবার। দ্য ফার্স্ট ওয়ান, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ অ্যাট আগারগাঁও ঢাকা, ও এখানে একটা ইজ হবে, টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ অ্যাট আগারগাঁও ঢাকা। নাম্বার বি, দ্য ট্রিপ ওয়াজ প্ল্যানেড অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। নাম্বার সি এর অ্যান্সার, দ্য ফ্লোর গ্যালারিজ of the Liberation Hour Museum exhibit rare photographs, documents, and newspaper clippings and objects used by the freedom and the martyrs of our liberation war. Number D, the teacher read out the students the Declaration of Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কে পড়েছিলেন, শিক্ষক। ঘোষণাপত্রটা কার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। Number E, the lesson about a visit to the Liberation War Museum, এই লেসনটা কি সম্পর্কে, যে লিবারেশন মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ সম্পর্কে। নাম্বার এফ, ফ্রিডম ফাইটার means a person who takes part in an armed rebelling against the constituted authority. He sacrificed his lives for our freedom. We will never forget the freedom fighter. Or you can write any 3 sentences about freedom fighter. এখানে 3টা সেন্টেন্স আমি লিখলাম, তোমরা যে কোনো তোমাদের মনের মতো করে পছন্দ অনুযায়ী বা তোমাদের চিন্তা শক্তি দিয়ে যেটা হয় সেটা সেভাবে 3টা সেন্টেন্স লিখতে পারবে। Now it's time to give you homework. আশা করছি তোমরা টেক্সটটা বুঝতে পেরেছো। ভিডিওটা তোমরা বারবার দেখবে, বইটা সামনে নিয়ে বসবে, আমি যে টেক্সটটা পড়ে বুঝিয়েছি সেটা তোমরা শুনে আবারও ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপরে একটা হোমওয়ার্ক করবে। হোমওয়ার্কটা হচ্ছে রাইট অ্যাট লিস্ট 10 সেন্টেন্সেস অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কমপক্ষে বেশিও লিখতে পারো, 10টি বাক্য তোমরা লিখবে। তোমাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে, টিচারদের দেখা হবে স্কুল খুললে, তখন আমরা এগুলো চেক করতে পারবো, বা তোমরা অবশ্যই আমাদেরকে দিয়ে চেক করিয়ে নিবে। তো তোমরা পড়াশোনা করো ভালো করে, বাসায় স্বাস্থ্যবিধি মেনে থাকো, আর হচ্ছে বাইরে তো যাও না আশা করি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। That's all for today. Stay well and stay at home. See you in the next class. Allah Hafiz.